সে গতকালের ক্লাসের টপিকে যে একটা টপিক আছে কালার সাইকোলজি, এটা নিয়ে একটু বলি আমি। হ্যাঁ, কালার সাইকোলজি। আসলে আমরা যখন ডিজাইন করব কোন কালার কি অর্থ প্রকাশ করে এগুলো যদি আমরা জেনে নিয়ে ডিজাইনগুলো করি তাহলে আমাদের ডিজাইনগুলো আরো আই ক্যাচিং হবে, আরো সুন্দর হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন কয়েকটা কালার রেখেছি, যতগুলা কালার আছে প্রতিটা কালার কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এটাকে বলা হয় আসলে কালার সাইকোলজি। ওকে, আপনি কালার সাইকোলজি লিখে আমি একটু গুগলে সার্চ দিই এখানে একটু। ইমেজে যাই, বাংলা অনেকই আছে, অনেক নোট আছে, এগুলো পড়বেন আপনারা, গুগলে সার্চ দিয়ে পড়বেন। আমি ইমেজে যাই, এখান থেকে একটা একটা ওপেন করি। যেমন দেখেন এখানে লাল রং, লাল রংটা কি ধরনের ভাব প্রকাশ পায় এখানে লেখা আছে। কি কি লেখা আছে একজন পড়েন তো, এটা পড়তে পারতেছেন এখান থেকে? একজন পড়েন দেখি। রেড কালারে লেখা আছে এক্সেলেন্ট স্ট্রেংথ, এক্সেলেন্ট এক্সেলেন্ট না, আপনি চশমা পড়তে হবে। আমি এখানটা দেখতেছি এত দূর থেকে, আপনি দেখতে পাইতেছেন না। এক্সাইটমেন্ট লেখা। ভাই আমি কিন্তু ওই যে একটু হালকা হালকা মানে ইয়া এই যে এখন এক্সাইটমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, যেমন রেড কালার আপনি কি, আমি কি ধরনের অর্থ প্রকাশ করতেছে আপনার? এক্সাইটমেন্ট, স্ট্রেংথ, ঠিক না, লাভ, এনার্জি। ওকে, আরো আছে, আরো অনেক অর্থ প্রকাশ করে এগুলো। যে বাংলা অনেক নোট আছে, এগুলো আপনারা আরো গুগল সার্চ করে এগুলো জেনে নেবেন। যেমন এখানে আছে মনে করেন উষ্ণতা, আবেগ, ক্ষমতা। আমি কিছু নোট করছি, এগুলো বলতেছি আপনাকে। উষ্ণতা, আবেগ, ক্ষমতা, উদ্দীপনা, শক্তি, আবেগ, ইচ্ছা, গতি, শক্তি, আগুন, রক্ত, যুদ্ধ, সহিংসতা ইত্যাদি আর কি অনেক কিছু আছে, বুঝতে পারছেন? প্রভৃতি ভাব প্রকাশ করে, অনেক ভাব প্রকাশ করে। হ্যাঁ, আমার কথা বোঝা যাইতেছে? আবার লাল, হ্যাঁ, আবার লাল রং তো আবার কিছু আকর্ষণীয় করার জন্য তো আমরা তো ব্যবহার করতে পারি, ঠিক না? ওই যে আমরা যেমন ঈদের সময় আমরা তো দেখি অনেক সময় যে কিছু যখন ওই যে আবার নির্দিষ্ট মূল ছাড় দেওয়া হয়, দেখা যাচ্ছে আকর্ষণ করার জন্য ওইসব জায়গায় লাল রঙগুলো ব্যবহার করা হইতেছে, আকর্ষণ করার জন্য, আবার এই ধরনের ভাব প্রকাশ করার জন্য। আবার যে আমি যে কতগুলো বললাম, ঠিক আছে, আরো আছে এরকম, আপনারা গুগল সার্চ করে আরো জানবেন অনেক কিছু, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আবার লাল রং কিন্তু আরেকটা জিনিস আছে, আপনি কিন্তু লাল রঙে কিন্তু আপনি বেশিক্ষণ টাকা থাকতে পারবেন না। এমন দেখা যাচ্ছে এমন কোন ডিজাইন করলেন ওই যে আপনার অন্যান্য মানুষের ওটা অনেকক্ষণ টাকায় থাকার প্রয়োজন হবে, এই ধরনের কালার আবার লাল রং ব্যবহার করলে কিন্তু একটু সমস্যা হবে। যেমন ঠিক আছে, যেমন ফেসবুকে যদি আপনি লাল কালার ব্যবহার করেন ওই যে ইন্টারফেসটা, আমি কিন্তু বেশিক্ষণ ওখানে টাকা থাকতে পারবো না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, লাল রং, হ্যাঁ, লাল রং মনে করেন কিছুক্ষণ টাকা থাকলে আপনার খিদা লেগে যায়, বেশিক্ষণ টাকা থাকতে পারবেন না, কিন্তু এটা জিনিসটা আকর্ষণীয় রং। ওকে, বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, তারপরে আপনার ইয়াটা দেখেন আপনি, যেমন অরেঞ্জ, কি কি অরেঞ্জ এখানে দেখি, এখানে আছে না, অরেঞ্জ কি ধরনের ভাব প্রকাশ করে একটু পড়েন তো একজন, এখানে কি আছে? এর বাইরেও আরো আছে, গুগল সার্চ করে আপনি নোট করবেন। হ্যাঁ, কনফিডেন্স, সাকসেস, ব্রেভারি, হ্যাঁ, সোশ্যাবিলিটি, হ্যাঁ, সোশিয়াবিলিটি এরকম আছে আর কি, ঠিক না? আরো আছে। আবার হলুদ রং আনন্দ, সুখ, বিশ্বাসঘাতকতা, আশাবাদ, আদর্শবাদ, কল্পনা, আশা, সূর্য, গ্রীষ্মকাল, স্বর্ণ, দর্শন, অসততা, বীরতা ইত্যাদি আর কি। আমি নোট করছি এগুলো আর কি বললাম আপনাদের। হ্যাঁ, প্রভৃতি ভাব প্রকাশ করতে সাহায্য করে। আবার আপনার লাল রং, এটা হলুদ রং, সরি, রৌদ্রোজ্জ্বল, কর্মশক্তি, ইতিবাচক, আশাবাদী প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহৃত হয়। আবার হলুদ রঙে কিন্তু খুব সহজে অন্য কি নজর কাড়ে কিন্তু, ঠিক না? আমার আপনি যে কোনো প্রোডাক্টের কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন যদি আপনি হলুদ রং ব্যবহার করেন। তো এরকম ধরুন সাইকোলজি যদি ব্যবহার আপনি যদি যে কালারটা সিলেক্ট করবেন, আপনি ডিজাইন করার সময় যে কালারটা সিলেক্ট করবেন ওই কালারের যদি মিনিং গুলো জেনে নেন তাহলে ডিজাইনগুলো আরো আপনি আই ক্যাচিং করতে পারবেন, আরো সুন্দর করতে পারবেন। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি বলেন। হ্যালো। হ্যাঁ জি বলেন। ভাইয়া বায়ার বলে দেবে না যে বায়ার কি বলে দেবে যে এই কালারের ডিজাইন হবে? হ্যাঁ হ্যাঁ, এটা বায়ার তো বলে দিবে। তো বায়ার তো পছন্দ থাকবে, বায়ার যেটা পছন্দ করবে ওটা তো আপনার, ওটার উপরে তো আপনার হাত নাই। আপনি মনে করেন এবারে চিন্তা করতেছেন, কথা বুঝেননি? বায়ার আপনি কোন বেস করবেন, বায়ার যদি আপনার উল্টা পাল্টা কোনো কালারটা কোন বেস করবেন, তোমার এই কালার কিন্তু এটা প্রকাশ করে না, অন্যরকম প্রকাশ করে, এবার বুঝাইবেন। কথা বুঝেন নাই? রাজি হইলে হবে, না হইলে নাই। বায়ার যেভাবে চাইবে সেভাবে দিতে হবে, ঠিক আছে?
এন্ড বায়ার যদি মনে করেন আমার লাল রংটা কি বোঝাইতে চাইছে এক্সাইটমেন্ট, ও বায়ার যদি আমার কালো রংটা আমি এখানে কালো রং ব্যবহার করব, তবে কালোই ব্যবহার করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে? জি ভাইয়া। কিন্তু ওকে একটু বুঝাইবেন, কনভিন্স করার চেষ্টা করবেন। ওকে, কি বললাম? হ্যাঁ আচ্ছা যাই হোক, ওগুলার ওই চারটা তো পরে, আমরা তো জাস্ট ওভারঅল একটা স্টাডি করতেছি, ঠিক না? একটা স্টাডি করতেছি। আপনারা এটা ডিজাইনার হবেন, আপনারা তো সফটওয়্যার অপারেটর হবেন। আপনি যদি সফটওয়্যার টুলস গুলো ভালো পারতেছেন মানে আপনি অপারেটর, আপনি কোনো গ্রাফিক ডিজাইনার না। আমার কথা বলছেন আশরাফুল সাহেব? হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে। ডিজাইনার হইতে হইলে, ভালো ডিজাইনার হলে আপনার সবকিছু মোটামুটি একটা মিনিমাম ভালো ধারণা রাখতে হবে সবকিছু সম্বন্ধে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কালার থিওরি এত কিছু, এই যে এত কিছু আমি বলতেছি, এগুলো সারা গুলো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? এত ভয়েরও কিছু নেই, মনে না থাকলেও সমস্যা নেই, যখন ডিজাইন হাত দিব তখন দেখবেন। হ্যাঁ ওকে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, হলুদ রং বললাম, সরি অরেঞ্জ কালার বললাম, ঠিক না? হলুদ না অরেঞ্জ বললাম? কোনটা? হলুদ। হলুদ ভাইয়া। হলুদ হচ্ছে ক্রিয়েটিভ, মানে আমি অরেঞ্জ দুইটা মানে এলোমেলো করে ফেলাইছিলাম। আচ্ছা, ইয়েলো হচ্ছে ক্রিয়েটিভিটি, হ্যাপিনেস, ওয়ার্মথ, চিয়ার, এগুলো প্রকাশ করে। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা একটু পরে নেবেন। হ্যাঁ, পারবেন না, স্টাডি করতে পারবেন না। আবার আপনার দেখেন ব্ল্যাক দ্বারা কি বুঝে, আবার আপনি ইয়াটা ধরেন গ্রিন কালার নাই, গ্রিন কালারটা কি বুঝাইতেছে দেখেন তো এখানে, নেচার, হেলদি, ফ্রেশনেস, কোয়ালিটি, ঠিক না? নাকি বলেন? একেবারে ব্লু ট্রাস্ট, পিচ, লয়্যালটি, কনফিডেন্স, আরো আছে। আবার গ্রিন কালারটা আমরা কি করতে প্রকাশ করতে, উন্নতি ও ক্রম বিকাশ করতে আমরা সবুজ রং ব্যবহার করতে। আবার এখানে যে বাকিগুলো আছে এরকম আর কি। উদারতা প্রকাশ করতে গ্রিন কালার ব্যবহার করতে হয়। সৌভাগ্য এরকম প্রকাশ করতে গ্রিন কালার ব্যবহার করা হয়। আচ্ছা, অরেঞ্জ এটা গেল, পিঙ্ক, এগুলো পরে নেবেন আপনারা। পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট কমন, আমরা মোটামুটি আমরা এগুলো যদি স্টাডি না করি তাও তো কিছু কিছু জানি না আমরা। ব্ল্যাক হোয়াইটের কিছু হ্যাঁ ভাব কি অর্থে আমরা প্রকাশ করি যদি মনে করি সেই, আমরা তো জানি। আমরা সাদা রংটা কি বুঝাই বলেন তো একজন? হ্যাঁ, শান্তির প্রতীক, বিশুদ্ধতা, পিউরিটি, ঠিক না? আরো হ্যাঁ ঠিক আছে, সিম্পলিসিটি, ইনোসেন্ট, অনেস্ট, ক্লিন। হ্যাঁ ওকে। এই যে ভায়োলেট আছে, আপনার ভায়োলেট, পার্পল কালারটা কি বোঝাচ্ছে? রয়্যালটি, লাক্সারি মানে কি বলেন তো? লাক্সারি বিলাসবহুল কিছু বোঝায়, ঠিক না? কথা বলেন আপনারা, লাক্সারি কি বিলাসবহুল কিছু বোঝায়? বিলাসবহুল কোনো ভাবার্থ বোঝানো হয়। ঠিক আছে? বেগুনি রং মূলত কি রাজকীয় ভাব, ওকালতি, আধ্যাত্মিকতা, অনুষ্ঠান, রহস্যময়, রূপান্তর, জ্ঞান, আলোকায়ন, নিষ্ঠুরতা, সম্মান, অহংকার, শোক, কোমলতা প্রভৃতি ভাব প্রকাশ করে। পিঙ্ক কি? এটা কম্প্যাশন, সিনসিয়ারিটি, এটা কি লাগছে? এটা তো বাংলা, যাই হোক, এটা অর্থ তো জানতেছি না। সুইট, ঠিক না? পারবেন আপনারা ইনশাআল্লাহ, এগুলো স্টাডি করবেন। ঠিক আছে? শুধু এগুলো না, আরো আছে যে এগুলো লিখে যে কালার অর্থ লিখে বাংলায় লিখে সার্চ দিবেন। বাংলা অনেক নোট আছে। ঠিক আছে? কালার অর্থ লিখে সার্চ দেন। হ্যাঁ, পাওয়া যাবে না কিছু? পাওয়া যেতে পারে তো, প্রশ্ন করতে দিলে ভালো হইতো। বিভিন্ন কালারের অর্থ এখানে লিখে সার্চ দিবেন, বিভিন্ন কালারের অর্থ। উইকিপিডিয়ার মানে নোট আছে মোটায়। ফন্টটা ভেঙে গেছে। ফন্ট ভেঙে গেছে কোথায়? আচ্ছা, বুঝতে পারলি হয়েছে। আমার কাছে যে নোটটা ফেসবুক থেকে বাই করছিলাম নাই, আছে তো, ওটা খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ আছে তো অবশ্যই। অবশ্যই আছে। এগুলো ই করবেন। এটা রঙের অর্থ, মৌলিক রং, যৌগিক রং, এই যে এখানে রঙের অর্থ আছে। ঠিক আছে? আরো আছে নোট, এটা খুঁজে বের করবেন। ওকে, এই যে সবুজ রঙের অর্থ,
এটা কি রঙের অর্থ? বেগুনি রঙের অর্থ। দেখেন এটা রানী, বেগুনি রঙের। ওই যে একটু আগে বললাম না রাজকীয় ভাব প্রকাশ করে, ঠিক না? নাকি বলেন? রানী জি ছবি, ভাইয়া, জি ভাইয়া। রানী ছবি দিয়ে দিচ্ছে, দেখছেন? এলিজাবেথ। ঠিক আছে, এলিজাবেথের ছবি দিয়ে দিচ্ছে। এর এই যে হলুদ রঙের অর্থ আছে, অনেক নোট আছে। আপনারা সুন্দর করে একটা নোট করবেন, একটা নোট করে একটা পিডিএফ করে রেখে দেবেন আপনাদের নিজেদের মতো, ঠিক আছে? কি বললাম? আমার কাছে নোট আছে একটা মোটামুটি বড় আছে, কিন্তু ওটা আমি দিব না। এটা আপনারা নোট করবেন, এটা মনে করেন এটা আপনার একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অনেকগুলো লেখা ঘাটাঘাটি করে নিজের মতো একটা নোট করে পিডিএফ করে রেখে দিবেন, ওকে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তা কালার সাইকোলজি গেল আপনার বিষয়টা। তারপরে আমি যখন এই যে ডিজাইনে হাত দিব, আমি মূলত ইয়া নিয়ে কাজ করবো, আপনাদের ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এগুলো নিয়ে আর কি কাজ করবো আমি। তো ব্র্যান্ড আইডেন্টি গুগলে নিয়ে যে আমি একটু সার্চ দিই ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি লেগে সার্চ দিই, ঠিক আছে? ইমেজে যাই, লার্জ ফাইলটা নেই, এই ইমেজটা দেখেছিলাম। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন বলতে কি বোঝায়? আমার একটা কোম্পানিকে পরিচিত করার জন্য আমি যে ডিজাইনগুলো করার প্রয়োজন হয় সেটাই হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। যেমন একটা কোম্পানিকে আমার পরিচিত করার জন্য কি কি করার ডিজাইন করেছেন, যেমন একটা কোম্পানি কি লাগতে পারে বলুন তো? একটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড দরকার হতে পারে না? আমরা গ্রাফিক ডিজাইনের ভাষায় কিন্তু বিজনেস কার্ড বলবো, ভিজিটিং কার্ড বলবো না, বিজনেস কার্ড বলবো, ঠিক আছে? বিজনেস কার্ড প্রয়োজন হতে পারে। আবার মনে করেন এই যে একটা কোম্পানির ভিতরে কি হতে পারে, এনভেলপের ভিতরে আমরা বিভিন্ন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, আবার কি দেয় আপনার বিভিন্ন চিঠিপত্র দেয়, ঠিক না? আবার অন্যান্য ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, এনভেলপ ডিজাইন করার প্রয়োজন হতে পারে, আপনার লেটার এন্ট্রি করার প্রয়োজন হতে পারে। তারপর আবার কি হতে পারে, এই যে এরকম মানে ক্যাটালগের ওই যে উপরে বুক কভারটা ভিতরে সবই এতে কি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ভিতরে প্রয়োজন হয়, এগুলোর মধ্যে পড়তে পারে। তারপর আপনার ফ্লায়ার, বুশিওর, পোস্টার, ঠিক না? বুঝতে পেরেছেন? এই যে একটা কোম্পানিকে আমার পরিচিত করার জন্য যে ডিজাইনগুলো করতেছি, এটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। কথা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না? বলেন একজন। বুঝছেন না? হ্যাঁ, বিষয়টা তো বুঝতে পারছেন, ঠিক না? জি ভাইয়া। পরিচিত করার জন্য আরেকটা জিনিস আপনারা কালারের দিকে যেটা খেয়াল রাখবেন, আপনার প্রতিটা কোম্পানি এই যে এখানে কিন্তু লোগো ডিজাইন আছে, ঠিক না? এই তো বললাম একটু আগে, আমার এই একটা কোম্পানি তো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের জন্য লোগো ডিজাইন, বিজনেস আর অনেক কিছু অনেক ডিজাইন করার প্রয়োজন হয় কোম্পানিকে পরিচিত করার জন্য। আর এই লোগোর ক্লাস সবই তো করবো, এই যে বিজনেস কার্ড, আইডি কার্ডও ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। আইডি কার্ড দিয়ে আমি শুরু করবো, আইডি কার্ডটা শুরু করবো, তারপর বিজনেস কার্ড দেখাবো। তারপর আপনার মনে করেন আমি আরো কি আছে, এই যে ফ্লায়ার, বুশিওর, বাইফল বুশিওর, ট্রাইফল বুশিওর, এনভেলপ, তারপর এই যে লেটার হেড, এগুলো সবই দেখাবো আমি। তো লোগোর ক্লাস নেবো 2টা, এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, লোগোর ক্লাসও নিবো আমি এরকম। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিটা কোম্পানির আপনার আইডেন্টিটির জন্য মেইন যে জিনিসটা, কোম্পানির নাম তো প্রয়োজন হয়, একটা নাম তো দিতে হয় নাকি বলেন? নামের সাথে সাথে একটা স্লোগানও কিন্তু থাকে। কি থাকে বলেন তো? স্লোগান থাকে না? হ্যাঁ, হেডলাইন না, হেডলাইন তো অন্য জিনিস, স্লোগান। ওই যে আমার কোম্পানি একটা নাম দিয়ে স্লোগান দিয়েছি, দেখছেন? স্মার্ট ভিউ 2020 মধ্যে লিখছি না, স্মার্ট ওয়ার্ক ফর বেটার ফিউচার, একটা স্লোগান। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে? এরকম প্রতিটা কোম্পানি থাকে, এগুলো তো পরিচিত পায়। আরেকটা জিনিস আছে সবচেয়ে আরেকটি হচ্ছে লোগো এবং লোগোর যে কালারটা থাকে, ঠিক আছে? এটা কিন্তু কোম্পানির আইডেন্টিটি প্রকাশ করে। প্রতিটা কোম্পানির কিন্তু আপনার ব্র্যান্ড কালার থাকে। কি থাকে বলেন তো? ব্র্যান্ড কালার। হ্যাঁ, আপনি গ্রামীণ ফোন কোম্পানিটা চিন্তা করেন, ওদের কি কালার চিন্তা করেন। আবার রবি কোম্পানি চিন্তা করেন, ওদের কি কালার চিন্তা করেন। একই কালার ওদের যে ডিজাইন, ওদের যে ডিজাইনগুলো করে কালার সম্পূর্ণ ডিফারেন্ট না? আবার আপনি বাংলা লিঙ্ক চিন্তা করেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না আমার? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পারছি। মনে করেন আমি গ্রামীণ ফোনের একটা চিন্তা করবো, গ্রামীণ ফোনের যে কালারটা, ওরা কিন্তু এই কালারটাই ওদের প্রতিটা ডিজাইনে নিয়ে আসে, ঠিক না? নাকি বলেন? ঠিক আছে? যেমন এই যে এখানে ওর ব্লাড কার্ডে এই ব্লু টাইপের, এই যে লোগোর ভিতরে ব্যবহার করছে, এই কালারটাই কিন্তু এই ডিজাইনের ভিতরে আমার কি নিয়ে আসছে। সাদা কালার তো এটা কমন কালার, ওটা তো কোনো ব্র্যান্ড কালার না। আপনি করলে করতে পারেন, কিন্তু সাদা কালার তো কেউ ব্র্যান্ড কালার হিসেবে ইউজ করে না, ঠিক আছে?
এখানে মনে করেন এই যে এখানে ব্লু, এই ব্লু কালারটা কিন্তু ডিজাইনের ভিতরে নিয়ে আসে। এখানে দেখে মনে করেন, বিকাশের কালার গুলো হ্যাঁ বলেন, কি বলেন? বিকাশ হ্যাঁ ঠিক আছে, দেখেন ওই যে যখন বিকাশ, যখন বিকাশ যে কালারটা ও যে ডিজাইন করো, ওর যে পোস্টার ডিজাইন করো, ওই আপনার এই যে ব্যানার ডিজাইন করো, যেটাই করো না কিন্তু ওই কালারটা কিন্তু নিয়ে আসে, ঠিক না? ওই কালার দেখে কিন্তু বুঝতে পারি এটা কিন্তু বিকাশের একটা কিছু, নাকি বলেন? হ্যাঁ ঠিক আছে। আবার অনেক সময় দেয় লোগোটাও, আমরা যে লোগোটাও কাজ করবো এমন ভাবে করবো ডিজাইনটা, ঠিক আছে, খুব সুন্দর করে আই ক্যাচিং করে করার চেষ্টা করবো। অনেক সময় ক্লায়েন্ট কি হবে, কোম্পানির নাম মনে থাকবে না, কিন্তু লোগো দেখে মোর মনে বুঝা যাবে এটা কি, এটা এই কোম্পানির লোগো, ঠিক না? নাকি এরকম আর কি বিষয়গুলো। আর মনে করেন এখানে ব্লু আছে, এখানে যদি আমি লাল ব্যবহার করতাম ডিজাইনটা কি সুন্দর লাগতো? মনে করেন এখানে ব্লু আছে, সুন্দর লাগতো না কিন্তু, ঠিক না? অন্য কালার আনবেন ঠিক আছে, কিন্তু এই কালার থাকতেই হবে। আপনি অন্য কালার আনতে হয়তো প্রয়োজন, আপনি যদি কোনো ইমেজ ব্যবহার করেন, ইমেজ থেকে আমার কালার নিয়ে এটাকে ম্যাচিং করতে হবে, ইমেজ থেকে কালার নিয়ে, কিন্তু আপনার যে ব্র্যান্ড কালার সেটা কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন আমার কথা? আপনার মনে করেন একটা একটা আমি একটা কোম্পানি একটা মনে করেন ইয়া ডিজাইন করবো, একটা ফ্লায়ার ডিজাইন করবো। ফ্লায়ার কি জিনিস, ওইটা ক্লাসই আসবে আমার, ওটার ভিতরে মনে করেন লোগোটা তো ব্যবহার করবে, আমার একটা ইমেজ ব্যবহার করার দরকার হতে পারে। ইমেজের হয়তো কোনো কালার ব্যবহার করবো, আর লোগোর যে আমার যে কালারটা ওগুলো কিন্তু ব্যবহার করবো, ম্যাচিং করবো। ওকে, ডিজাইনে হাত দিলে তো পরশুদিন থেকে তো ডিজাইন হাত দিব, তখন তো ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি ধারণা পাইছেন ব্র্যান্ড আইডেন্টিটি কি জিনিস, ঠিক না? আমরা একটা কোম্পানিকে পরিচিত করার জন্য যে ডিজাইনগুলো করবো সেটাই হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ওকে, আইডেন্টিটি ডিজাইন। ওকে, আমি এগুলোরই আপনাদের দেখাবো, মূলত এগুলোই দেখাবো। আচ্ছা, তারপরে আপনারা আমাদের ডিজাইন করার জন্য আমাদের কিছু রিসোর্সের প্রয়োজন হবে, সেটা আমরা কিভাবে নিব? এই আচ্ছা, আমি একটু বিজনেস কার্ড লিখে সার্চ দিই। একটু লার্জ যেটা, এই যে দেখেন এই যে বিজনেস কার্ডটা, এখানে দেখেন এই যে আইকন ব্যবহার করছে না, এখানে যদি এই যে ফোন নাম্বারের পাশে এখানে একটা টেলিফোনের আইকন ব্যবহার করছে না? হ্যাঁ জি ভাইয়া। এখানে যদি এখানে আমি লেখা দিতাম, হ্যাঁ এখানে যদি আমি লেখা দিতাম ফোন নাম্বার, জিনিসটাকে ভালো দেখা যায় তো। এখন এটা লেখাতে জিনিসটা সুন্দর হয়েছে, জায়গাও বাড়ছে, সবকিছু ভালো হয়েছে, ঠিক না? এই আইকনটা ব্যবহার কারণে বুঝতে পারতেছে এটা ফোন নাম্বার। এটা কি? এটা হচ্ছে একটা লোকেশন, এটাকে ওর অ্যাড্রেস, আর এটা হচ্ছে ওর ঠিক আছে, অথবা ইমেল টেবিল এখানে দিতে পারবো, ঠিক আছে? আমি আইকন দিয়ে বুঝাইতে পারতেছি। এখন যদি আমি লেখা দিতাম ওয়েবসাইট, তাহলে জিনিসটা কি একটু কেমন হয়ে দিতে পারেন? অনেক বিজনেস ক্ষেত্রে আসেও, এরকম আসেও, কিন্তু এটা ছেড়ে যদি আমি এটা ব্যবহার করি, জিনিসটা আরো আই ক্যাচিং হয়, আরো কি হয়, আরো সুন্দর হয় না বিষয়গুলো? হ্যাঁ আরো বিষয়, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে এই ফ্ল্যাট, এই যে আইকন গুলো, এই আইকন গুলো আমরা ইয়া থেকে, আমরা কোথা থেকে নিয়ে আসবো? এটা আমরা ইচ্ছা করলে আপনি ডিজাইন করে দিতে পারেন, বসাইতে পারেন, কিন্তু আপনি আবার ওই যে ইয়াতে বিভিন্ন রিসোর্স আছে, আমরা ওইখান থেকে কালেক্ট করবো। আমরা রিসোর্স থেকে সিম্বলে পাওয়া যাবে না ভাই? হ্যাঁ সেটাই বলছি, আমরা রিসোর্স থেকে কালেক্ট করবো, ঠিক আছে? রিসোর্স থেকে কালেক্ট করবো। ওকে, আপনারা যখন এখানে রিসোর্সটা কোথা থেকে পাবো, সেটা হচ্ছে একটা হচ্ছে flaticon.com। কি আছে বলেন তো? flaticon.com। flaticon.com, হ্যাঁ এটাতে যাবেন। আইকন ফাইন্ডার, হ্যাঁ আইকন ফাইন্ডারও আছে, ওটা ঢুকি নাই তো, আমি এটাতে অভ্যস্ত। ফ্ল্যাট আইকন আর এই যে ফন্টোসম, এই দুটোতে আমি অভ্যস্ত, বুঝতে পেরেছেন? আরো আছে হয়তো। রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে প্রতিদিন আনলিমিটেড ডাউনলোড দেওয়া যাবে, ঠিক আছে? আর রেজিস্ট্রেশন না করলে আপনি হয়তো প্রতিদিন 5টা 7টা এরকম ডাউনলোড দিতে পারবেন। ওকে, ecomoon আর .com একটা ওয়েবসাইট আছে, কি ওয়েবসাইট? ফ্ল্যাট আইকন, ecomoon.io। ফ্ল্যাট আইকনটাই ইউজ করেন, এটা আসলে ইয়া তো। ভাই ফ্ল্যাট আইকনে ফ্রি অনেক আইকন আছে, অনেক, অভাব নেই আইকনের। হ্যাঁ ঠিক আছে, অন্যান্য ওয়েবসাইট ভালো ভালো পাইলে করবেন, সমস্যা নেই, আমি তো অন্য ধারণা নেই, এটাই আমি ব্যবহার করি, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এখানে আপনার যেই ধরনের আইকন প্রয়োজন ওটা লিখে আপনি সার্চ দিবেন। ই কমন কি আইকন বললেন, এটা কে যেন বললো? কে বললো এটা? আশাবুল সাহেব নাকি? ভাইয়া, জি ভাইয়া। আপনি কি আগে গ্রাফিক ডিজাইন সম্বন্ধে আগে থেকে ধারণা আছে নাকি? না ভাই, আমি ওই ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করছিলাম তো, সেখান থেকে জানি। ও আচ্ছা আচ্ছা, এই এলডিবি তে করছেন? হ্যাঁ হ্যাঁ দেখেন, দেখেন আমার ফোন আইকন দরকার হলো, আমি কি লিখে সার্চ দিব বলেন তো? ফোন আইকন লিখে সার্চ দিব, ঠিক আছে?
এই যে আমার ফোনের বিভিন্ন অনেক আইকন পাইবো আমরা। আইকন ডাউনলোড হয়েছে, দেখেন কতগুলো নিচে পারে যেরকম মুকুট আছে, এগুলো কিন্তু আপনারা ডাউনলোড দিতে পারবেন না, এগুলো কিনা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই যেগুলো, ঠিক আছে, কথা বুঝে গেছে? আমরা ডাউনলোড দিব কোনগুলো, যেগুলো যেরকম ইয়া নাই, এরকম মুকুট নাই, বুঝতে পেরেছেন? কোথা থেকে ডাউনলোড দেবো বলেন তো? এই যে এটা ডাউনলোড দিব আমি, এটা না ভাইয়া ওটা ডাউনলোড দেওয়া যাবে না, এটা ডাউনলোড, মুকুট আছে ওগুলো ডাউনলোড দেওয়া যাবে না, ওগুলো পেইড। ওগুলো পেড, ওগুলো আপনার যদি টাকা থাকে আপনার অ্যাকাউন্ট খুলে কিনবেন, সমস্যা কি, ঠিক না? কিন্তু আমরা ফ্রি ব্যবহার করবো, ওকে? ফ্রি অনেক সুন্দর সুন্দর, অভাব নাই, হাজার হাজার আছে আইকন। ইচ্ছা করলে আপনি যখন একটু স্কিল হয়ে যাবেন, দেখা যাচ্ছে আপনি সুন্দর সুন্দর আইকন বানায় এই ওয়েবসাইটে সেল করতেছেন, বুঝতে পারছেন? আপনিও কাজ করতে পারবেন। আচ্ছা, এটা এখান থেকে আমরা ডাউনলোড দেবো কিভাবে? ডাউনলোড দেওয়ার জন্য আপনি এখানে একটা ক্লিক করেন, মনে করেন আপনি এই আইকনটা ডাউনলোড দিবেন। আপনি এই আইকনটা কিভাবে কি করবেন, এটা একটা ক্লিক করেন আপনি, এখানে এই যে প্লাস বাটন, এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন একটা ইপিএস ফরম্যাট আর একটা পিএসডি ফরম্যাট, ঠিক আছে? এখন আমরা ইপিএস ফরম্যাটে ডাউনলোড দিব ইলাস্ট্রেটরের জন্য, আর পিএসডিটা দিব ফটোশপের জন্য, বুঝতে পেরেছেন? কি বললাম বলেন তো? জি ভাই। কি বললাম বলেন? পিএসপিটা ইলাস্ট্রেটরের জন্য আর পিএসবিটা হচ্ছে ফটোশপের জন্য। হ্যাঁ, ইপিএসটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য আর পিএসডিটা হচ্ছে ফটোশপের জন্য, ঠিক আছে? আর ভাইয়া সিএসএসটা কি, এটা কি ভাইয়া ওয়েব ডেভেলপমেন্টের জন্য? সম্ভবত, এটা সম্বন্ধে আমার ধারণা নাই, সম্ভবত, ঠিক আছে? ইলাস্ট্রেটরের জন্য এটা, আর পিএইচডির জন্য এটা, যে ওয়েব ডেভেলপমেন্ট ওরা করবে আবার, এটা ধারণা নাই এটা সম্বন্ধে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এটা আমি ইপিএস এ ক্লিক করি, এই যে ফ্রিতে ক্লিক করবেন তো ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এখানে টান দিয়ে নিয়ে আসেন, এখানে প্লেস করে বসায় দেন। প্লেস করে নিয়ে আসলে যে কোনো জিনিস ইমেজের ভিতরে, যে আমার 6 নাম্বার ভিডিওতে আছে কিভাবে আর কি আপনার ইমেজ প্লেস করতে হয়, হ্যাঁ, প্লেস ওপেন আছে, ওর প্রয়োজনে ওটা আবার দেখে নিন। প্লেস করে যদি আপনি কিছু নিয়ে আসেন, এটা এমবেড করে দিতে হয়। কি করে দিতে হয় বলেন তো? এমবেড করে দিতে হয়, ঠিক আছে? শুক্রবারে ক্লাসে তো বলছিলাম, এটা আপনারা তো অ্যাটেন্ড করেন না অনেকে। আর ওইটা ইয়াটা, আর এই যে 6 নাম্বার ভিডিওটা আলোচনা করা, দেখছি ওইটা। হ্যাঁ, আবার ওই যে 6 নাম্বার ভিডিও তো আলোচনা করা আছে, এগুলো ডিটেইলস আলোচনা করা আছে, ওটা দেখে নেবেন প্রয়োজন, হ্যাঁ? 6 নাম্বার নাহলে 5 নাম্বার নিচে তো দেওয়াই আছে, ওই যে ইয়াটা দেখে নেবেন, ডেসক্রিপশনে কি কি আলোচনা করছি দেখে নেবেন। ওই যে একটা যে ইমেজ হাউ টু ওপেন প্লেস, যে শিরোনামটা আছে ওটা থেকে পড়ে নেবেন, অটোটুকু অংশ দেখে নেবেন, ওকে? আবার ইমেজ প্লেস কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে করলে কি করতে হয় একজন বলেন তো? আমার যে কোনো কম্পিউটার কোনো যাতে ইমেজ প্লেস করে কি করতে হয়, এখানে লিংক করা থাকে, লিংকটা দিয়ে রাখবো আমি। লিংকে, হ্যাঁ না, লিংকটা ওটাই দিতে হবে। হ্যাঁ, এই যে লিংক উঠাই দিতে হয়। হ্যাঁ, লিংক উঠাই দিতে হবে, নাহলে অন্য কম্পিউটার ওপেন হবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এভাবে আমরা ডকুমেন্ট এনে ব্যবহার করতে পারবো, ঠিক না? নাকি বলেন? এভাবে ডকুমেন্ট এনে ব্যবহার করবো ফ্ল্যাট আইকন থেকে, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার fontawesome.com, www, সরি না, এটা না, সরি, fontawesome, এটা আপনি গুগলে সার্চ দিবেন এইভাবে। ইয়া তো পারেন বোধ হয় না, ইয়া সাহেব, আশরাফুল সাহেব, এটা তো মানে fontawesome লাগে না আশরাফুল সাহেব ডেভেলপমেন্টে? জি ভাইয়া। এটা কি ব্যবহার করছেন fontawesome? আচ্ছা, fontawesome, জি ভাইয়া ঢুকছি। এই যে fontawesome ফন্ট ফ্রি ডাউনলোড, এটা দিবেন, এটা ক্লিক করবেন। এখান থেকে আমরা ফন্ট ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে দেখাচ্ছি আমি। আগে কিভাবে ডাউনলোড দিতে হয় সেটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। fontawesome-টা এখানে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখানে ফ্রি ফর ডেস্কটপ, এটা লেখা দেখতেছেন, এখানে লেখা দেখা যাইতেছে, হ্যাঁ, ফ্রি ফর ডেস্কটপ, এখানে একটা ক্লিক করেন আপনি। ক্লিক করলে এটা কি হবে, ডাউনলোড হবে, ঠিক না? ফ্রি ফর ডেস্কটপ, এটাতে ক্লিক করে ডাউনলোড দিবেন আপনি। রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডার। আচ্ছা, কাট করে একটু ডেস্কটপে নিয়ে যাই আমি।
এই যে দেখেন এটাকে আমি এক্সট্রাক্ট করে আনজিপ করতে হবে ঠিক না, নাকি এভাবে আমি এভাবে ইনস্টল দিতে পারবো, এটাকে আনজিপ করতে হবে না? জি ভাইয়া। ইয়ার না ইয়াটা এইসব ক্ষেত্রে আর ইয়া 7 জিপ উইন্ডার আছে না, ওগুলো তো এটা আনজিপ মনে তাড়াতাড়ি হয় ঠিক না? ভাই উইন্ডার ইউজ করেন না? না ওই যে আমার র্যাম চেঞ্জ করার পরে লাগানোর পর আর তো ইনস্টল দেওয়া হয় না উইন্ডার। না উইন্ডার না, আমি 7 জিপ ব্যবহার করতাম, বুঝতে পারছেন? 7 জিপটা তো ভালো। না উইন্ডারও ভালোই, 7 জিপের অনেক সুবিধা আছে, উইন্ডারও খারাপ না। করতে হবে, দেখি এটা অলসতা করে করা হয় না এগুলো, এগুলো তাড়াতাড়ি আনজিপ হয়ে যায় ঠিক না? যেটা আনজিপ হয়ে গেল, ক্লিক করে আমি ফন্ট গুলো কোথায় আছে আমি দেখি এখানে, এগুলো না কিন্তু এই যে ওটি, এই যেগুলো বুঝতে পারছেন, এই যে এর মতো ওটিএফ ফাইলগুলো যেগুলো, হ্যাঁ ওকে। এটা আমি আপনি এই তিনটা সিলেক্ট করেন, শিফট ধরে এটা নেন, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করবেন, এটা ইনস্টল দেবেন। তাকে তো আবার ইনস্টল করে পারবেন না? জি ভাই। জি ভাইয়া। ক্লিক করলে রাইট বাটন ক্লিক করলে কি হয়ে যাবে, এটা ইনস্টল হয়ে যাবে ঠিক না? ওই যে ফন্ট ইনস্টল, তো এটা একটু ফন্ট ইনস্টল এভাবে করতে ঠিক না? রাইট বাটন ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। আমি আর ইনস্টল করলাম না, যেহেতু আমার ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে, সময় আর নষ্ট করলাম না। দেখেন এখন ফন্টের ব্যাপারটা আমি কিভাবে করি। আমি মনে করেন এখানে লিখলাম ফোন, লিখলাম মনে করেন, এই যে মনে করেন ফোন লিখলাম, শিফট ধরে টান দিয়ে আমি ফোন লিখলাম। এখানে আপনি মনে করেন জাস্ট এখানে ইয়ে দিয়ে দেন ফন্ট অসাম, এই যে তিনটা ফন্ট আছে ওখানে, তিনটা দেখছিলাম, এই যে দেখেন এই তিনটা, সেটা দেখা যাচ্ছে এখানে, দেখেন তো ওখানে তিনটা ফন্ট ছিল না ফন্ট অসামের, কথা বলেন আপনারা? জি ভাইয়া, তিনটা ছিল। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এটা প্রয়োজন হবে যে ফন্ট অসাম $5 দেখেন, এটা দিলাম যখন, দেখেন এটা ফোনের আইকন হয়ে গেছে ঠিক না? বুঝতে পেরেছেন? আবার মনে করেন আপনি লেখেন এখানটা, লেখেন আপনি মনে করেন এনভেলপ লেখেন, দেখেন এনভেলপ হয়ে গেছে। শিফট ধরে একটু বড় করি, এই যে এখান থেকে এগুলা কিন্তু একটা ফন্ট, এগুলো কি বলেন তো ফন্ট, এগুলো কিন্তু এই যে একই জিনিস, এগুলো কিন্তু বাড়ানো কমানো যাবে, ঠিক আছে? বাড়ানো কমানো কি যাবে। এগুলো ফন্ট। এখন এই যে একটা জিনিস আমি যে ফন্টটা ব্যবহার করলাম, এখন যদি আমি আর ক্লায়েন্টে যে আমি আরেকজন ক্লায়েন্টকে যে দিব, তার কম্পিউটার যদি ফন্টটা ইনস্টল না করা থাকে, তাহলে কিন্তু আর এটা শো করবে না, ওখানে ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? এই ফোনই লেখা আসবে, এখানে ফোন লিখছি না আমি, এটা কি লিখছিলাম, ফোন লিখছিলাম না একটু আগে, ওর কম্পিউটার ফোন লেখা আসবে, এই ফন্টের সময় এই আইকনটা আর আসবে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদেরকে এটা সবসময় কি করতে হবে, লেখার ক্ষেত্রে, শুধু ফন্ট অসামের ক্ষেত্রে না, যে কোনো লেখার ক্ষেত্রে আপনি যদি মনে করেন এই যে এটা মনে করেন একটা লেখা এটাকে সবসময় ক্রিয়েট আউটলাইন করে দেবেন। কি করে দেবেন বলেন তো? এটা ক্লিক করলেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন করে দিবেন, ওকে? তাহলে আর এটা ফন্টটা ভেঙে গেছে, এখনকার এটা কিন্তু ফন্ট নেই, এখন থেকে এখানে আর বাড়ালে কমালে কিছুই হবে না, এডিট করা যাবে না, এটা এখন ফন্ট নেই, শেপ হয়ে গেছে, এখন অন্যের কম্পিউটার ওপেন হবে, সমস্যা হবে না। যে কোনো লেখার ক্ষেত্রে মনে করেন এই একটা লেখা লিখলাম আমি, লরেম ইপসাম মনে করেন লেখাটা, মনে করেন আমার এখানে ফন্ট দিলাম আমি, ফন্ট দিলাম, লেটো ফন্ট দিলাম, মনে করেন লেটো ফন্ট দিলাম আমি। এখন যদি লেটো ফন্টটা যে নিব, যদি মনে করেন আরেকজনের কম্পিউটার যদি ওপেন করি, ওর কম্পিউটার যদি এই যে আমি কোনো কিছু লেখা লিখে দিলাম লেটো ফন্ট দিয়ে, আরেকজনের কম্পিউটার যদি নেয়, ওর কম্পিউটার যদি লেটো ফন্ট না থাকে, ঠিক আছে, সেটা কিন্তু কি হবে, ওটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অন্য ফন্টে চলে আসবে।
নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে মানে ওর ডিফল্ট যে ফোনটা সেটা নিয়ে নেবে। ল্যাপটপ ফোনটা আর কি আমার যেভাবে সৌন্দর্যটা নিয়েছে সেটা দেখাবে না, ডিফল্ট অন্য ফোনটা নিয়ে আসবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা করতে পারি, রাইট বাটন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিই, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন। জি ভাইয়া। তারপর ডকুমেন্টে অনেক লেখা থাকবে, অনেক কিছু থাকবে, তখন একটা একটা সিলেক্ট করে করা যাবে না, কারণ তখন কন্ট্রোল এ দিয়ে এখানে টাইপে যে আমরা কি ক্রিয়েট আউটলাইন করে দিব, যদি অনেক টেক্সট থাকে ডকুমেন্টে, বুঝেনি? আর এগুলো একটা একটা করে এখান থেকে করে নেই, যেখানে আছে অপশনটা ক্রিয়েট আউটলাইনের অপশনটা এখানেও আছে, দেখাই দেই সবকিছু। এই যে টাইপ যাই, টাইপে যে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? হ্যাঁ, আপনার যদি একটা টেক্সটের ভিতরে শুধু অনেক লেখা থেকে গ্রুপ করে ফেলাইছেন, অনেক কিছু করে ফেলাইছেন, তখন কিন্তু রাইট প্যানেল করে কি অপশনটা আর আসবে না, তখন কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করি না আমরা? হ্যাঁ, এই দেখেন আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন। যদি অনেক লেখা থাকে, গ্রুপ করা থাকে, অনেক কিছু করা থাকে একটা ডিজাইনের ভিতর, টাইপে সবগুলো একসাথে, মোট কথা হচ্ছে সবগুলো একসাথে আপনি যদি ক্রিয়েট আউটলাইন করতে চান, লেখা যতগুলো লেখা আছে সব কন্ট্রোল এ দিয়ে। এখন যদি দেখেন আমি মনে করেন এই যে এটা কিন্তু মনে করেন আমি কতগুলো লেখা লিখি, এখন মনে করেন আমি কতগুলো লেখা লিখি, মনে করেন অল ধরে কপি করি, কন্ট্রোল ডি দেই, মনে করেন তিনটা লেখা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, মনে করেন সবই সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? সবই সিলেক্ট হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করলে কি আমার আসতেছে? এটা করতে হবে কোথা থেকে? কন্ট্রোল এ দিলাম, কোথা থেকে করতে হবে? টাইপে যাই, যে এখান থেকে করে দেব, এই যে এখান থেকে এটা করে দিব। এটা আমরা কেন করব? ক্লায়েন্ট যদি আপনার প্রিন্ট রেডি ফাইল চাপা ওই যে আরেকজনের কম্পিউটারে যায়, এটা ভাঙবে না, কিন্তু ভাঙবে না কিন্তু তখন আর টেক্সট থাকবে না, এটা তো শেপ হয়ে যায় তখন, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। এবার বলেন। হ্যাঁ, কাস্টমাইজ করা যাবে? কাস্টমাইজ তো এখান থেকে করা যাবে না, তো এটা তো শেষ, এটা তো ভাঙা ফেলাইছি না। এখন আপনারা মনে করেন যখন কাজ করবেন, মূল ফাইলে কখনো ক্রিয়েট আউটলাইন করবেন না, আগে একটা কপি করবেন, ঠিক আছে? একটা মনে করুন সোর্স ফাইল, আরেকটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করবেন, একটা মূল ফাইল রাখবেন, ওটাতে কি করবেন আপনারা, ক্রিয়েট আউটলাইন কি করবেন না, বুঝতে পেরেছেন? এখন মনে করেন ক্রিয়েট আউটলাইন করে যদি আপনি ক্লোজ করে দেন, ট্যাব ক্লোজ করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে লেখা কি এডিট করা যাবে না, আবার নতুন করে সব লিখতে হবে। কথা বোঝা গেছে আবার? হ্যাঁ, জি ভাই। আপনি কাস্টমাইজ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, এইভাবে হয়তো শিপ ধরে বড় ছোট এভাবে করতে পারবেন, কিন্তু এটা তো আর প্রফেশনাল হয় না, ঠিক না? আপনার একটা ফন্ট বড় ছোট করার দরকার হবে এখান থেকে, ঠিক না? এই যে এখান থেকে করতে পারবেন না যদি ক্রিয়েট আউটলাইন করেন। সে কারণে আপনারা কি করবেন বলেন তো, কাজ করার সময় একটা কপি করে রাখবেন, ঠিক আছে? একটা মূল ফাইল রাখবেন, দুইটা ফাইলের একটা মূল ফাইল রাখবেন, আরেকটাতে ক্রিয়েট আউটলাইন করবেন। কথা বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে? ক্লোজ করে, ট্যাব ক্লোজ করে, নাইলে কিন্তু আপনি যেগুলো কিন্তু যেমন লেখাটাকে আবার এডিট করতে পারবেন, আপনি ডিজাইন করতে পারবো, এটার উপর কালার দিতে পারবো, সবই করতে পারবো, কিন্তু আমি ঠিকমতো এই ধরনের ফাংশনগুলো ব্যবহার করতে পারবো না। ওকে, আচ্ছা, তাহলে বিষয়টা বুঝতে পারছেন না? এবার বলেন ক্রিয়েট আউটলাইনটা কেন করা হয় বলেন তো? যদি ওই ফন্ট না থাকে, যদি সেম ফন্ট আমার ফন্টের একটা সেমটা আমি লিখলাম, এন্ড সেম ফন্টটা যদি ওর কম্পিউটার না থাকে, তাহলে ঠিক রাখার জন্য এটা, ঠিক আছে? ওকে, এতটুকু এভাবে বোঝেন, ইজি ভাবে বোঝেন, সুবিধা হবে। আচ্ছা, ফন্টশপটা কিভাবে ডাউনলোড, এটা তো দেখলেন না? এখন আমি যে এখন যে ফোন লেখার সাথে সাথে আপনার এই ফন্টশপটা চলে আসলো, ঠিক আছে? এটা কিন্তু হুবহু ওই লেখাটা লিখতে হবে, আবার আপনি এইটা জায়গায় যদি কল লেখেন তাহলে কিন্তু ফোন আসবে না, যেটা যেই নাম সেটাই লিখতে হবে। ওদের এখানে এইটা করার জন্য আপনি যাবেন হচ্ছে, আপনার অনেক সবগুলো ফন্টের নাম তো জানেন না আপনি, না ফন্ট না, সরি, আপনি আইকনের নাম তো জানেন না? জানেন সবগুলো আইকনের নাম? আইকনের নাম জানেন, কিন্তু হুবহু ওই নামটা হয়তো একটা দুটা স্পেলিং তো ভুলে যেতে পারে না, বানান টানান ভুলে যেতে পারে না, একটা বানান ভুলে তো আপনার ফন্টেশন ব্যবহার করতে পারবেন না, ঠিক না? নাকি? যেমন ফোনের জায়গায় মনে করলাম FON লিখলাম, লিখলাম না, তাহলে কিন্তু আর ফন্টেশন কি ওখানে দিলে কিন্তু হবে না, হবে অ্যাপ্লাই করলে। সে কারণে কি করবেন কি, এটা আপনারা গুগলে যাই, আবার এখানে সার্চ দিবেন হচ্ছে ফন্টসম চিট শিট, কি লিখে সার্চ দিবেন বলেন তো? ফন্টসম চিট শিট, এই যে দেখেন, এটা দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, কি লেখা আছে বলেন তো? এটা পড়েন, একজন পড়েন, কি লেখা আছে একজন পড়েন। চিট শিট, ফন্টসম চিট শিট, এটা লিখে সার্চ দিবেন। এবার ক্লিক করি,
এই যে ফন্ট সব চিট শিট, এই যে দেখেন এখানে অনেক ফন্ট আছে এখানে। এটা হচ্ছে সলিড ফন্ট, আমাদের ম্যাক্সিমাম উইজিটটা এটা কিন্তু সলিড ফন্ট। এটা কি ছিল বলেন তো? সলিড ফন্ট। এই যেমন আমি লিখি, আবার লিখি, মনে করেন আমি ফোন লিখি, মনে করেন ফোন লিখলাম, এখানে আমি ফন্ট অসম লিখি। এই যে দেখেন এখানে তিনটা অপশন দেওয়া আছে না, এখানে একটা ব্রাঞ্চ রেগুলার, একটা ফ্রি রেগুলার, আর একটা কিছু ফ্রি সলিড, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। আমাদের আমাদের ম্যাক্সিমাম এটাই দরকার হবে, ঠিক আছে, ফ্রি সলিড। ঠিক আছে, আপনি এই যে এখানে যে এখানে কিন্তু এখানে কিন্তু তিন ধরনের আছে। এখানে যদি আপনি ওই যে এখানে যদি ব্র্যান্ড দেন, তাহলে ওইখান থেকে যে ব্র্যান্ড দিয়ে সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে যদি এই যে এখান থেকে এই যে এখানে দেখেন নিচে ফন্টগুলো আছে, মনে করেন রেগুলার ক্লিক করেন, এই রেগুলার আন্ডারে এই ফন্টগুলো আছে, তখন এখান থেকে কি দিবেন আপনি? ফন্ট অসাম রেগুলার। এই যে এটা দিবেন, ঠিক না? এটা দিবেন, ঠিক আছে। আর যদি ওই ব্র্যান্ডের দরকার হয় তাহলে এই ব্র্যান্ডের এটা দিবেন। আর আমাদের ম্যাক্সিমাম টাইম এটা দরকার হবে, ঠিক আছে। আপনার ওই সলিডের ভিতরে, যেমন এই যে ফোনটা আছে সলিডের ভিতরে, ওই রেগুলার আবার এখানটা সিলেক্ট করে দিলে আসবে না, ঠিক আছে। আমার এই ফোন আইকনটা কিসের ভিতরে আছে বলেন তো? সলিডের ভিতরে। সলিডের ভিতরে। সলিডের ভিতরে আছে, আপনি খুঁজলে পাবেন এগুলো সলিডের ভিতরে আছে। এই যে এখানে খুঁজলে এই ফোন আইকনটা আছে। সো এখানে যদি আমি রেগুলার ওগুলো সিলেক্ট করে দেই, এই যে ফন্ট অফ রেগুলার, এই যে এগুলো দিলে কিন্তু হবে না। হ্যাঁ, ওকে, আমার সলিড রাখতে হবে। ফন্ট অসাম এগুলো কোথায় ইয়ে মনে করেন, এই যে ফন্ট অসাম, মনে করেন ফন্ট অসাম 5 ফ্রি রেগুলার, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো? যখন আমরা এখান থেকে ফন্ট নেব, কোনখান থেকে? এখান থেকে, ঠিক না? ঠিক আছে, রেগুলার থেকে। একইভাবে আমরা যদি আবার ব্র্যান্ডে যাই, ওখান থেকে ব্র্যান্ডে ক্লিক করবো। কথাটা ক্লিয়ার নাকি বলেন? ভাই এই আইকনগুলো সিম্বলে সেভ করে রাখা যাবে না? আমি কথা করি, পরে শেষ করি। আমি যেটা বুঝে সেটা বলছেন কিনা সেটা বলেন। জি ভাই, ওইটা বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখন আমার এই সলিডের ভিতরে ম্যাক্সিমাম দরকার হবে। হ্যাঁ, এখন কি বললেন আপনি আইকনগুলো? সিম্বলে সেভ করে রাখা যাবে না? না, এটা তো একটা ফন্ট, সিম্বলে কিভাবে সেভ করবেন আপনি? ও আচ্ছা, এটা জানতে চাচ্ছিলাম মানে ফন্ট সিম্বলে করবেন কেন? এটা সিম্বলে থেকে করেন, সিম্বলে সেভ করে রাখা যাবে, হয়তো টান দিলে তো সেভ হয়ে যাবে, সিম্বলে সেভ করা যাবেই, ঠিক আছে। কিন্তু ওইভাবে থেকে ব্যবহার করবেন না আপনি, বুঝতে পেরেছেন? সিম্বল তো সেভ করে রাখা যাবে, এটা তো না রাখা যাবে কিছু নাই। এটা না রাখবো, টান দিয়ে এইভাবে রেখে দিব, ঠিক না? এইভাবে তো কেউ কাজ করে না, বুঝেননি কথা? জি ভাই, বুঝতে পারছি। এবার তো কেউ কাজ করে না। আপনি ইয়ার দেন, এটা ইয়ার নেন, এটা সিম্বল স্পেটেল নেন, এটা নেন, ঠিক আছে। এভাবে তো আরো দেরি হবে, দরকার নাই তো। হ্যাঁ, আচ্ছা আমরা এখন মনে করেন এখানে তো অনেক ফন্ট, মনে করেন আপনার দরকার হলো, এই যে একটু আগে দেখলাম আপনার এই যে ফোন আইকনটা দরকার, আপনার ফোন আইকনটা মনে নাই নামটা, ঠিক না? একটু সার্চ দিয়ে দেখেন, কন্ট্রোল অ্যাপ দিবেন। কি দিবেন বলেন তো সার্চ দেওয়ার জন্য? কন্ট্রোল অ্যাপ, এই চিট শিটে ঢুকে কন্ট্রোল অ্যাপ দিবেন। অ্যাপ দিয়ে মনে করেন আপনার দরকার হচ্ছে গ্লোব আইকন দরকার। কি আইকন বলেন তো? গ্লোব আইকন। হ্যাঁ, আপনি গ্লোব লিখে এখানে সার্চ দেন। এই যে দেখেন গ্লোবের এখানে 5টা আইকন দেখাচ্ছে। কয়টা বলেন তো? 5টা। এই যে দেখেন, এই যে এখানে এই যে এখানে এই হলুদ মার্কগুলো দেখাচ্ছে এখানে 1 2 3 4 5। আপনি যে কোনো একটা নেন, যেটা আপনার পছন্দ হয়। মনে করেন আপনার যদি এটা পছন্দ হয়, অথবা যদি এটা পছন্দ হয়, এটাতে ক্লিক, অথবা এটাকে পছন্দ হইলে আমি এইটাই নেই। লেফট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে কপি দেই, এবার আমি টাইপ টুল নেই। টাইপ টুল নিয়ে লেফট বাটনে একটা ক্লিক করি, কন্ট্রোল ভি দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল ভি। দেখেন, এটা আমি একটা জিনিস দেখাই। এটা মনে করেন ফন্ট আমি অন্যটা সিলেক্ট করে রাখি এখানে। এটা ফন্ট অপশন দেওয়া তো, মনে করেন লেটার বেটা একটা কিছু দিয়ে রাখি, এটি দেওয়া আছে মনে করেন। ওখানে তো কপি করে নিয়ে আসছি না, আবার করি প্রয়োজনে কপি। এটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে কপি দেই, টাইপ টুলটা নেই, কন্ট্রোল ভি দিই। এখানে কি লেখা আছে? গ্লোব লেখা আছে না? অথবা হাতে লিখে দিবেন। অনেক সময় তো আপনার গ্লোব নামটা মনে নাও থাকতে পারে, এইভাবে খুঁজে বের করবেন, ঠিক আছে। অ্যাকচুয়াল বানানটা তো মনে নাও থাকতে পারে। এবারে ফন্টের সামনে এখানে আমি সিলেক্ট করে দিই, এটা গ্লোব হয়ে গেল, ঠিক না? এটা কিন্তু এখান থেকে বড় ছোট আপনি যা কাজ করার করতে পারবেন একের ফন্টের মধ্যে। একটা ফন্ট, আচ্ছা শিফট ধরে আমি পরে করি,
এটা কি করে দেবো বলেন তো, একজন বলেন। এটা সিম্বলটা অ্যাপ্লাই করার পরে কি করবো বলেন তো? ক্রিয়েট আউটলাইন। হ্যাঁ হ্যাঁ আউটলাইন করে দিব, ঠিক আছে। ওকে, এটা কিন্তু রাখবেন, এটা খেয়াল রাখবেন। আবার মনে করেন আপনার দরকার হইলো ইউজার আইকন, দরকার হইলো ইউজার আইকন, ইউজার লিখে সার্চ দেন। এই যে ইউজারের কয়টা আইকন দেখাচ্ছে? 29টা, ঠিক না? কয়টা? 29টা। এই যে এখানে কিন্তু কাউন্ট দেখা যাচ্ছে, সব দেখতে পাচ্ছেন সবাই? কথা বলেন। জি ভাইয়া হ্যাঁ, এই নিচে যান। দেখতে পাচ্ছি। এই যে এখানে দুইটা দেখা, এখানে একটা আছে, এখানে একটা আছে ইউজার আইকন। আবার অথবা নিচে যাই আমরা, এই যে এখানে আছে বাকিগুলো, ঠিক আছে। এই ধরনের আইকন আমার দরকার হয় না অনেক সময় আমাদের। অথবা এটা নেন, এটা কি করবো এটা বলেন, একজন বলেন। এটাকে আমি কিভাবে ব্যবহার করবো একজন বলেন। কপি করে copy পেস্ট করতে হবে। করব। এখানে একটা ক্লিক করব, তারপর কি করব? কপি করতে হবে। হ্যাঁ রাইট বাটন, বাটন ক্লিক Control করেন। C। হ্যাঁ কন্ট্রোল, রাইট বাটন ক্লিক, হ্যাঁ কন্ট্রোল সি দিলে হবে। তারপর কি করবো এখান থেকে? এখানে টাইপ করলে যেতে হবে। হ্যাঁ টাইপ টুলে যেয়ে তারপর কি করবো? ক্লিক করবো একটা, ঠিক না? হ্যাঁ তারপর কি দিব? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। হ্যাঁ ঠিক আছে। যদি এখানে ফন্ট অপশন যদি মনে করেন ল্যাপটপ থাকলে অন্য ফন্ট থাকলে তাহলে কিন্তু দেখাবে না। কি করতে হবে আমাকে? ফন্ট অপশনটা দিয়ে দিতে হবে, ফাউন্ডেশন দিয়ে দিতে হবে। ঠিক আছে। ফ্রি, এই যে 5 ফ্রি সলিড এটা দিবেন, আমরা এটাই আমাদের ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হবে। ওকে, এটা আমি ফন্টাসটা এখানে দেখাইলাম। আসলে আমি ফ্ল্যাট আইকন তো আপনারা আইকন কোথা থেকে নেব? আমি যখন কাজ করবো পরশুদিন থেকে তো ডিজাইনে হাত দিব, দুই জায়গা থেকে দিবেন মূলত, নিয়ে কাজ করতে পারেন। ফ্ল্যাট আইকনটা ইচ্ছা হলে আপনি দিতে পারেন, আবার ফন্টাস ব্যবহার করে আপনি আইকনগুলো ব্যবহার করতে পারবেন। কথা বোঝা গেছে আবার? হ্যাঁ, কিন্তু ফটোশপে আমি সাধারণত আমি কাজ করার সময়, আমি ইলাস্ট্রেটরে কাজ করার সময় আমি ফন্ট অপশনটাই ব্যবহার করি, সে কারণে আপনাদেরকে ফন্ট অপশনটা দেখাই দিলাম। আপনার ইচ্ছা করলে ফ্ল্যাট আইকনটা দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, ইচ্ছা করলে ফ্ল্যাট আইকনটা যে দেখাইলাম আজকে আমি, ফ্ল্যাট আইকনটা নিবেন না, কোনো সমস্যা নেই। ইলাস্ট্রেটরে কাজ করার সময় আমি সাধারণত ফন্ট অপশন ব্যবহার করি, আপনাদের সামনে কাজ করার সময় হয়তো ফন্ট অপশন ব্যবহার করবো, সেই কারণে আর কি এটাও দেখাই দিলাম, ঠিক আছে। আর ফটোশপে আবার ফন্ট অপশন ব্যবহার করা যায়, ফটোশপে ক্রিয়েট আইকনের কোনো অপশন নাই, ফটোশপে আবার ফ্ল্যাট আইকন থেকে নিতে হবে। ওকে, কি বললাম? জি ভাইয়া, ফটোশপে ফ্ল্যাট আইকন থেকে নিতে হবে। কেন? ফটোশপে ক্রিয়েট, আমি যে আউটলাইন করতেছি ফটোশপে এই অপশন নাই, ঠিক আছে। জি ভাইয়া। আমি ফটোশপে একটা ডিজাইন করলাম, ফন্ট অপশন দেওয়ার আচ্ছা যাই হোক, পরেরটা যাই আমরা। তারপরে আমরা মনে করেন আমরা তো এখন ডিজাইন করার আগে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন আমাদের ধারণা দরকার হবে। একটা হুটহাট করে তো আমরা ডিজাইন করতে পারবো না, পারবো? হ্যাঁ, এই যে আপনি অনেকগুলো টুলস শিখছেন, হঠাৎ করে এখন যদি আপনি একটা বলি একটা বিজনেস কার্ড ডিজাইন করেন, নিয়ম কানুন না জেগে কোনো ধারণা না নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন? না ভাইয়া। ঠিক আছে, না ভাইয়া। ঠিক আছে। আমরা ডিজাইন শেখার জন্য প্রথম ক্লাসেও বলছিলাম অন্য ডিজাইন আমরা কপি করতে হবে ডিজাইন শেখার জন্য, ঠিক আছে। তারপর তো ক্লাস হতো অনেক নিয়ম কানুন আমি বলবো ডিজাইনের, ওখানে না তো আসি প্লাস আমরা ডিজাইন ধারণা নিব হচ্ছে আপনার গ্রাফিক রিভার নামে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, এটা বড় একটা মার্কেট প্লেস, এটা একটা বড় মাপের মার্কেট প্লেস, graphicriver.net। কি ভাই যে ইনভার্ট গ্রাফিক রিভার? হ্যাঁ এনভাটো মার্কেট প্লেসের একটা ওদের গ্রুপের একটা আছে গ্রাফিক রিভার। এখান থেকে আমরা ডিজাইন ধারণা নিব সব সময়, ঠিক আছে। মনে করেন আপনি প্রিন্ট আইটেম ডিজাইন দরকার, আপনি কোনো ধারণা নেবেন, বিজনেস কার্ড ডিজাইন করবেন বা ফ্ল্যাট ডিজাইন করবেন, আপনি প্রিন্ট আইটেমে চলে গেলেন, এখানে যে আপনি মনে করেন এই যে বিজনেস কার্ড ডিজাইন করবেন, এখানে ক্লিক করলেন। আমি মূলত কর্পোরেট আইটেম দেখাবো, তো ব্র্যান্ড আইডেন্টিটি, এই যেখানে ক্রিয়েটিভিটি, ইন্ডাস্ট্রি, এগুলো আপনারা দেখে নেবেন। আমি কর্পোরেট এখানে ঢুকি, এই যে আপনি এখান থেকে প্রথম অবস্থায় কিন্তু এগুলো নিয়ে আপনার কপি করে করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। এই যে ঠিক আছে, এরকম নিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে ইমেজটা কিন্তু ডাউনলোড নিয়ে নিলেন, ঠিক না? ইমেজটা কি করবেন বলেন তো? এই যে প্রিভিউ ইমেজটা, এটা আপনার ডাউনলোড দিয়ে নিলেন, তারপর তো পরশুদিন তো দেখাবোই, ডাউনলোড দিয়ে এখান থেকে কাজ করবো আমি।
এখানে গ্রাফিক রিডারে আরেকটা সুবিধা আছে, যেমন এই যে এই ডিজাইনটা, এটা কিন্তু ডিটেইলস ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর এখানে কি ফন্ট ব্যবহার করছে এখানে কিন্তু নিচে দেওয়া আছে। দেখেন আমি নিচে যাই, দেখেন কি কি ফন্ট ব্যবহার করছে এখানে। লেটো এন্ড নেক্সা, এখানে আপনি ক্লিক করেন, এখানে যেখানে ডাইরেক্ট আপনি যদি এখান থেকে ক্লিক করেন, আপনি যদি গুগলে সার্চ মাস না দিয়ে এখান থেকে মনে করেন আপনি ক্লিক করবেন, এখান থেকে এখানে ডাউনলোড দিয়ে দিবেন ডাইরেক্ট, ঠিক আছে? ওকে, এটা ডাউনলোড দিয়ে দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল দিবেন, পারা যাবে না? এখন মনে করেন আপনি একটা মনে করেন একটা বিয়ার কার্ডের একটা ডিজাইন করবেন, কি কিসের বলেন তো? বিয়ার কার্ড তো কর্পোরেট আইডেন্টি না, বলতেছি কথার কথা, আমি মূলত কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টি দেখাবো। কিন্তু পারলে এগুলো যা দেখাবো এগুলো দেখলে সব ধরনের ডিজাইন করতে পারবেন আশা করি। শোনেন আমি যেটা বলতে চাইতেছিলাম, এখন একটা বিয়ার কার্ডে কি ধরনের ফন্ট ব্যবহার করে, কি ধরনের ডিজাইন হইতে পারে, এটা ধারণা না আপনি কিভাবে নিতে পারেন? আপনি এখানে ম্যারিয়াজ সেরিমনি, ম্যারিয়াজ কার্ড লিখে সার্চ দেন, ম্যারিয়াজ ম্যারেজ ইনভাইটেশন কার্ড লিখে সার্চ দেই, কিছু নাই, পাইলাম না। হারে আচ্ছা, লেগে সার্চ দেই, শুধু ইনভিটেশন লে কার্ড দেখে সার্চ দেন তো। হ্যাঁ, ইনভিটেশন কার্ড লিখে সার্চ দিলে পাওয়া যাবে মনে সম্ভবত। আমি ইনভিটেশন, এটা ভালো বলছেন, একটা ইনভিটেশন কার্ড লিখে সার্চ দেই। ইনভাইটেশন কার্ড, এখানে আছে বোধহয় কিছু, ওই টিকিট বেড়েছে, ইভেন্ট টিকিট আর কি, টিকিট আছে না, এগুলো বেড়েছে। ওয়েডিং ইনভিটেশন কার্ড, এই যে এটা এখন আসছে এরকম কিছু, ঠিক না? ওয়েডিং লিখতে হবে তাহলে পাওয়া যাবে, বুঝতে পারছেন? অ্যাকচুয়াল কিওয়ার্ড না হলে একটু ঝামেলা হয়, কথা বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, জি ভাইয়া। ওয়েডিং ইনভিটেশন কার্ড লিখে সার্চ দিবেন, এখন এই ওরা কি ধরনের ফন্ট ব্যবহার করছে, কি ধরনের ডিজাইন, সব কিন্তু এখান থেকে আপনি ধারণা করতে পারেন, ঠিক আছে? এখানে যাবেন, নিচে যাবেন, এখানে কি ধরনের ফন্ট এখানে লেখা নাই, লেখছে তো ফ্রি ফন্ট, এই যে দেখেন দুইটা নাম দিছে, রবট স্ল্যাব আর এই ফন্টটা ইউজ করছে। এটা কি ধরনের এটা 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 দেখি তো একটু, কারণ আমি আপনাকে কি বললাম, আমি তো ওইটা আমারটা হচ্ছে আমি কর্পোরেট আইডেন্টি দেখাবো, কর্পোরেট আইডেন্টি তো আপনি তো বলে দিয়েছি, এগুলো তো মূলত সেন্সিটিভ ফন্ট ব্যবহার করে, তাছাড়া আমি যখন কাজ করবো তারা তো দেখতেই পাবেন। তাছাড়া আমি এটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আপনি যে কোনো ধরনের ডিজাইন করেন না কেন, ঠিক আছে, আপনি এখান থেকে ঘাটাঘাটি করে কি ধরনের ফন্ট ব্যবহার করছে, কি ধরনের ডিজাইন, এটা কিন্তু আপনি ধারণা নিতে পারবেন। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, এখানে ডিটেলস দেয় না কিছু। আচ্ছা, চাই কোনোটারে ঢুকি তাইলে। এই যে দেখেন পেঁচানো গোছানো সুন্দর সুন্দর ফন্ট ব্যবহার করছে, ঠিক না? পেঁচানো গোছানো দেখছেন? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে মনে করেন তো ধারণা নিলেন, আপনি ধারণা নিলেন বললেন, আপনি মনে করেন এই ফোনটা ডাউনলোড দিলেন, আপনি এরকম যদি এরকম ধরনের ডিজাইন যদি করতে চান, এই ফোনটা ডাউনলোড দিয়ে আপনি ডিজাইনটা করে ফেলান, ঠিক না? কপি করবেন না, কপি করবেন শেখার জন্য, কিন্তু আপনার যে ডিজাইন এই ফন্টগুলো ব্যবহার করতে হবে, এই ফন্টগুলো তো কিভাবে চুজ করবেন এটা একটু কঠিন হয় অনেক সময়, কথা বোঝা গেছে? তখন এইভাবে কাজগুলো আপনারা করতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি আপনারা ডিজাইন, কি যে কোনো ডিজাইন বললে আপনারা কি ডিজাইন ধারণা নিতে পারবেন না? পারবেন না? কথা বলেন। এই ফন্ট কি আগের মতই ডাউনলোড দেওয়া লাগবে? ফন্ট আগের মতই মানে বুঝলাম না। ওখানে কি যেভাবে দেখাচ্ছেন এগুলোর মতো ডাউনলোড দিয়ে আনজিপ দিয়ে ইনস্টল করবেন, বুঝেননি কথা? জি ভাই, জিজ্ঞেস করছিলাম। ওয়াকিল ভাইয়া, জি জি বলেন। ভাইয়া আপনাদের
গ্রাফিক রিভার আমরা যদি ফ্রি পিক দিয়ে দেই তাহলে কি ভালো হবে? না ফ্রি পিকও ঢুকতেছে, আমি দাঁড়ান ফ্রি পিক আলোচনা আসবে আজকাল, আসলে ফ্রি পিকও আছে। এত কঠিন কিছু না, ফন্ট ডাউনলোড থেকে গুগল থেকে নেবেন, অথবা যে এখানে আপনার যেই ফন্টটা দরকার যেখানে ওরা ডাউনলোড লিঙ্ক দিয়ে যে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছেন এখানে দেখেন তো, হ্যাঁ এখানে ক্লিক করেন আপনি, এখান থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে আনজিপ করে ইনস্টল করে দিবেন। বুঝতে পারছেন ফয়েজ সাহেব? কথা বলেন রে ভাই, কথা বলেন না কেন? জি ভাই ঠিক আছে। এই যে আমি এখন বুঝাইলাম না, পরবর্তীতে আবার সেই একই ফন্ট নিয়ে দেখবেন অনেকে আছে পেঁচাইবে। আমি এই যে এত কষ্ট করে বুঝাইলাম 5-6টা ক্লাস পরে ফন্ট কেমনে ব্যবহার করবো এগুলো নিয়ে আবার পেঁচাইবো, দেখবেন অনেকে আছে। আসলে এটা কিন্তু একেবারে সহজ বিষয়। কর্পোরেট আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি যেগুলো আছে, ফার্স্ট টাইম হলে ভাই একটু সমস্যা হইতে পারে। ফার্স্ট টাইম না তোর ভাই, আপনার তো ফার্স্ট টাইম, এখন সমস্যা হইতে পারে। 10টা ক্লাস পরে কি সমস্যা হবে নাকি? যদি আপনি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিস করলে তো সমস্যা থাকবে না। 10টা ক্লাস পরে তো প্র্যাকটিস করলে সমস্যা থাকবে না, আশা করি সমস্যা থাকবে না। আপনার যা সমস্যা আছে এখনই আপনি সলিউশন ক্লাসের ভিতরে আপনি সমাধান করে দিবেন, ঠিক আছে? আপনি কি ফন্টটা আপনি আমার কি কোশ্চেনটা করবে, আমি যে এই ক্ষেত্রে কোন ফন্টটা ব্যবহার করবো, ওই ক্ষেত্রে কোন ফন্টটা ব্যবহার, এটা আমি একটা নোট দিব, আমার কাছে একটা নোট আছে, একটা সুন্দর নোট আছে, ওটা দিয়ে দিব আমি, ঠিক আছে? তারপরে আবার বলবে যে আমাকে ফন্ট কেমনে ব্যবহার করবো, কথা বুঝতে পারছেন? এরকম কিছু আছে মানুষ, সো একটু সাবধানে থাকেন, কথা বলছেন? ক্লাসগুলো করেন, ক্লাস মিস দিলে যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার মাথায় থাকবে না, থাকবে কোন ক্ষেত্রে কোন ফ্যান ব্যবহার করবেন না করবেন এগুলো কিন্তু মাথায় থাকবে না, ঠিক আছে? এই যে আপনি একটা দুইটা ক্লাস মিস দেখবেন, আবার ইউটিউবে ভিডিও ওই করে দেখবেন না, ঠাস করার 5টা ক্লাস পরে এসে বলবেন কি এই যে এই ক্ষেত্রে আমি কোন ফন্টটা ব্যবহার করবো, ওই ক্ষেত্রে আমি কোন ফন্টটা ব্যবহার করবো। এখানে কিন্তু আমি বলেই দিছি, তাছাড়া একটা নোট আছে, ওটা আমি দিয়ে দিব, ক্লাসে দিয়ে দেবো, আমার একটা কোন ক্ষেত্রে কোন ধরনের ফন্ট ব্যবহার করা হবে একটা নোট আছে আমার কাছে, ওটা আমি দিয়ে দিব, ওটা আমি দিয়ে দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি গুগল থেকে তো ডাউনলোড দিবেন, আবার এই যে এখানে গ্রাফিক রিভার থেকে, যেমন ওই যে ওয়েডিং কার্ড আপনি মনে করেন আপনি ডিজাইন করবেন না, ওটা সার্চ দিয়ে ওখানে ঢুকে গেলেন, ওরা কি ধরনের ফন্ট আছে ওই ফন্ট আপনার নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে না নাকি নাই? আচ্ছা ভাই, ওটা ডাউনলোড দিয়ে ইনস্টল করে ওটা ব্যবহার করবেন আপনি, সমস্যা তো কিছু নাই। হ্যাঁ ওকে, জি ভাই, ওকে ধন্যবাদ। দেখেন আরেকটা জিনিস, আবার মনে করেন আপনি ক্যাশ মেমো ডিজাইন করবেন, তাও কি সব পাবেন এখানে। এখানে কি লিখে সার্চ দেবেন, ক্যাশ মেমোর ইংলিশ কি ইনভয়েস, ঠিক না? ইনভয়েস ইনপ্রেস সার্চ দেন, এখানে দেখেন সুন্দর সুন্দর ইনভয়েস ডিজাইন আছে, যে ক্যাশ মেমো, এগুলো ঠিক না? এগুলো ক্যাশ মেমো বলো না নাকি বাংলায়? ক্যাশ তো ইংলিশ শব্দ, ঠিক আছে, কিন্তু আমরা ওই যে লোকাল ভাষা কি ব্যবহার করি, ক্যাশ মেমো ইউজ করি না, ঠিক আছে? জি ভাইয়া। যা পারেন আপনারা, আমি বারে বারে ওই গ্রাফিক রিভারটাকে আপনারা ফলো করবেন। ডিজাইন শেখার জন্য এত কিছু ঘাটাঘাটি করার দরকার নেই, জাস্ট এই একটা ওয়েবসাইট ফলো করবেন, গ্রাফিক রিভার। ওকে, যে কোনো ডিজাইন আপনি পোস্টার ডিজাইন করবেন, আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, আপনি লোগো ডিজাইন করবেন, আরেকটা আছে আমি দেখাচ্ছি, ফ্রিপিকে ঢুকতেছি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আপনার মনে করেন ফ্ল্যাট আইকন ঢুকলাম, ফ্রিপিকে ঢুকলাম, তারপর একটা রিসোর্স আপনার আরেকটা রিসোর্স সেটা হচ্ছে freepik.com। কোনটা বলেন তো? freepik.com। হ্যাঁ, freepik.com। এখানে আপনি ডিজাইন ধারণা নেবেন। আর ফ্রিপিকের একটা সুবিধা হচ্ছে, এখান থেকে তো প্রিভিউ ইমেজটা জেপিজি ফাইলটা আমরা নামে জিপিভিউ জেপিজির নামে আমরা কপি করতে পারি। ফ্রিপিকের একটা সুবিধা হচ্ছে আপনি এখান থেকে প্রতিদিন 3-4টা আর কি এআই ফাইল অথবা পিএইচডি ফাইল ডাউনলোড দিতে পারবেন, 3টা সম্ভবত, ঠিক আছে? সম্ভবত 3টা প্রতিদিন ডাউনলোড দেওয়া যাবে, এআই ফাইল, একদম সোর্স ফাইল, জেপিজি না। কি ফাইল বলেন তো? সোর্স ফাইল, একেবারে এআই ফাইল। এখান থেকে আপনারা ডিজাইন ধারণা নেবেন, কিন্তু ফ্রিপিকে তো আর ওইভাবে তো ধারণা পাবেন না, এই যে এখানে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, সাইজ কত, এগুলো কিন্তু ধারণা পাবেন না। এটা ধারণা পাবেন, মনে করেন একটা ডাউনলোড দিলাম, মনে করেন আমি একটা ডাউনলোড দেই, সকালে ডাউনলোড দিয়েছিলাম, লিমিট আছে কিনা। আচ্ছা, আমি ইয়ার লিখে সার্চ দিই, মনে করেন আইডি কার্ড লিখে সার্চ দিই। হ্যাঁ, পরশুদিন আমি আইডি কার্ড দিয়ে শুরু করব। ডাউনলোড দেই, মনে করেন ফ্রিপিকের অনেক বড় একটা মার্কেট প্লেস, বুঝতে পারছেন? 20টা ডিজাইন একসাথে জমা দিতে হয়, না হইলে দিয়ে অ্যাপ্রুভ করে জমা দিতে হয়।
এখানে আমি কাট করে এখানে নিয়ে আসি। এটা কি করতে হবে? এভাবে এভাবে ওপেন করা যাবে, এক্সট্রাক্ট করতে হবে না? এখানে আমি কপি নিয়ে আসি। এখানে দেখেন, এখানে এটা সাইজ কত সবকিছু এখানে আমরা জানতে পারবো। এখানে এটা আমরা হয়তো সোর্স ফাইলটা ওপেন করে আবার এটাকে মনে করে কাস্টমাইজ করে এডিট করে এখানে পুরো করে আপনি আপনার মতো ডিজাইন করে ফেলতে পারবেন। পুরো একটা এডিট একটা সোর্স ফাইল এখান থেকে ডাউনলোড দিতে পারতাছি ফ্রি পিক থেকে। প্রতিদিন 3টা করে ডাউনলোড দেওয়া যায়। বুঝতে পেরেছেন কি বললাম? ফ্রিতে, ফ্রি পিক থেকে কথা বলেন আপনারা। জি ভাইয়া। জি ভাই কয়টা ডাউনলোড দিতে পারবেন বলেন তো? 3টা। তিনটা, সম্ভবত 3টা। একেবারে কি ফাইল? এটা কি ফাইল? জেপিজি ফাইল? না না সোর্স এআই ফাইল। এআই ফাইল। আবার ফটোশপে যদি পিএইচডি দরকার পিএইচডি ফাইলও পাবেন, যদি পিএইচডি ফাইল। ঠিক আছে, এখানে আমি ওপেন করলাম, ক্লোজ করে দিলাম না, আবার ওপেন করি। মনে করেন আলাদা টাইপ ওপেন করি। এআই ফাইল এটা। এটা সাইজ কত এখান থেকে জানতে পারবেন। সাইজ এখান থেকে দেখবেন না, সাইজ এখান থেকে ডিজাইন ধারণা নেবেন, সাইজটাই সব ধারণা নেবেন হচ্ছে graphicriver.com থেকে। আবার graphicriver ঢুকি আমি। এই যে এখানে প্রিন্ট আইটেম থেকে বের করতে পারবেন, অথবা যে এখানে লিখে সার্চ দেন, বিজনেস কার্ড লিখে সার্চ দেন। যে কোনো কিছু এই দেখেন, এখানে আপনি মনে করেন একটা ইয়া কার্ড ডিজাইন করবেন, একটা ক্যাশ মেমোরি, আর সাইজ জানতেছেন না, অথবা যে বিজনেস কার্ড ডিজাইন করবেন। এই দেখেন এখানে এর সাইজ কত? 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ঠিক আছে, হ্যাঁ কত দাম আছে বলেন তো? এটা 3.5 ইন্টু 2 ইঞ্চি। একের যে কোনো যে সব কিছু পাবেন। এটা কি ফন্ট ব্যবহার করতে পারতেছে, কি সাইজ ব্যবহার করতেছে, তারপরে কালার ঠালার যদি ইমেজ দেখে বুঝতে পারতেছেন। এখান থেকে আপনি ইমেজটা নিয়ে আইড্রপাতে এই কালারগুলো ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে। ঠিক আছে, দেখেন এই দেখেন ওরা ডিজাইনগুলো কিভাবে করছে। যে আমি যে প্রথমে যে কথাটা বলছি, যে একটা লোগো ব্যবহার করছে, লোগোর কালারটা কিন্তু এখানে নিয়ে আসছে। ঠিক না? এখানে মনে লাল ব্যবহার করছে, এখানে আমি ব্লু দিব না, এখানে হলুদ দিছে, এখানে কি আমি লাল দিব? না না হলুদ। ঠিক আছে, আবার আবার সেম হলুদের একটা ব্যাপারটা এরকম না, আপনি এই হলুদেরই মনে করেন বিভিন্ন শেড, টিন, টোন, টেন, বিভিন্ন শেড ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই ছিল। এই তাহলে আপনারা graphicriver থেকে আপনারা ডিজাইন ধারণা নিতে পারবেন, কি ধরনের ফন্ট ব্যবহার করতেছে, তারপর কি ধরনের সাইজ নিতেছে, সব এভরিথিং এখান থেকে আপনার ধারণা নিয়ে আপনার ডিজাইন, আপনার প্রাথমিক অবস্থায় আপনার ডিজাইন আইডিয়াকে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আর কি আছে আজকে বলার মতো? ফ্ল্যাট আইকন বলছি না, graphicriver বলছি, আর ফ্রি পিকে ঢোকে আপনারা কাজ করতে পারবেন। ফ্রি পিকে ঢোকে আপনারা প্রতিদিন এআই ফাইল নামাতে পারবেন। এআই ফাইল নামায় এখন বিভিন্ন এডিট মেডিট আপনারা বিভিন্ন ধারণা নিতে পারবেন। এটা তো বললাম। ভাই ফন্ট অপশনটা একটু দেখাবেন আমার এখানে? আসলে আপনার ইন্টারফেসের মতো আসতেছে না আমার এখানে। স্ক্রিন শেয়ার করেন ফন্টোশপটা। এখন তো আমার টপিক শেষ, এখন যারা যারা ফন্টোশপ ইনস্টল দেবেন তাদেরকে দেখাই দেব আমি। ঠিক আছে, আচ্ছা ভাই আমি স্ক্রিনশট দিচ্ছি। আমি শনিবার থেকে ডিজাইনে হাত দিব, আশা করি ইনশাআল্লাহ হাতে। ও আরেকটা জিনিস, দাঁড়ান ওয়েট, ওটা ভুলে গেছি। জি ভাই ক্যান্সেল করে দিচ্ছি। দাঁড়ান, একটা জিনিস দেখাইনি আমি। ওই টপিকটা আপনার একটু ইউটিউব থেকে দেখে নিন। আমি একটা টপিক আছে ডিজাইন প্রিন্সিপাল, এটা একটু আপনার ইউটিউব থেকে দেখে নিন। হ্যাঁ, ওকে, ইউটিউবে এসে ইয়ে লিখে সার্চ দিবেন। এটা আমি ডিজাইনের ফাঁকে ফাঁকে আলোচনা করবো না, আমি প্রয়োজনে একটা ভিডিও রেকর্ড করে আপনাকে দিব না। আপনি এখানে লিখে দেন গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল লিখে সার্চ দেন। কি লিখে সার্চ দিবেন বলেন তো? গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালস। বাংলা টিউটোরিয়াল আছে, অনেক ইংলিশ টিউটোরিয়াল আছে, কয়েকটা ভিডিও দেখবেন। ঠিক আছে, 1-2টা ভিডিও দেখবেন। ডিজাইন শেখার জন্য কতগুলো প্রিন্সিপালস আছে, বুঝতে পারছেন? প্রিন্সিপাল, অ্যালাইন, কন্ট্রাস্ট, তারপরে আপনার হোয়াইট স্পেস, অনেক কিছু আছে। এগুলো একটু আপনারা দেখে নিন, একটু দেখে নিন ভিডিও, একটু ভিডিও দেখে নেন। আমি একটা ভিডিও রেকর্ড করে আলাদা করে দিব না প্রয়োজনে, যদি সময় পাই পরে। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? শুনতে পাচ্ছেন সবাই? কি বললাম, কি লিখে সার্চ দিবেন বলেন তো ইউটিউবে? গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল। হ্যাঁ, এটা ছোট ছোট ভিডিও আছে, 1-2-3টা ভিডিও দেখেন আপনারা। হ্যাঁ, ওকে।
গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালস। আচ্ছা এবার স্ক্রিন শেয়ার করেন আপনি। ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। সাইন ইন করতে হবে? আপনি কি লিখছেন? এটা ফন্ট টস অফ ওয়েবসাইটে ঢুকতে পারি নাই তো। আমি বলছি ফন্ট টস অফ ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দিতে বলছি। আবার গুগলে যান আপনি। ফন্ট টস অফ একসাথে লেখেন না, ফন্ট টস অফ ফন্ট ফ্রি ডাউনলোড, ফন্ট অসম লেখেন একসাথে। একসাথে না? একসাথে লেখেন, হ্যাঁ। ফন্ট অসম ফন্ট লেখেন, ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন। হ্যাঁ এটাই মনে, ক্লিক করেন। ওয়েবসাইটে কোথা থেকে ডাউনলোড, এটা তো খুঁজে পাবো, নিচে যান। ওই যে ফ্রি ফর ডেস্কটপ, হ্যাঁ এখানে এটা ক্লিক করেন। ডাউনলোড হয়ে গেছে। দুইবার ডাউনলোড দিয়েছেন না মনে হয়? জি প্রথম বার খেয়াল। তারপরে আনজিপ করে ইনস্টল দিবেন, ঠিক আছে? জি তারপরে শুধু ডাউনলোড দিলেই হবে? ডাউনলোড দিবে কেন, আনজিপ করে ইনস্টল দিতে হবে না? আচ্ছা আনছি। ইনস্টলটা হয় নাই তো, ডাউনলোডটা এখনো হয় নাই, পুরোপুরি শেষ হয়েছে। হ্যাঁ আনজিপ করেন, তাহলে আনজিপ করে ইনস্টল করেন। ভাই আগে রিফ্রেশ করেন। আপনারা ফ্ল্যাট আইকন গেল, ফ্ল্যাট আইকন ওটা ফটোশপ থেকে নেবেন। তবে আমি কাজ করার সময় ম্যাক্সিমাম টাইম আর কি ফটোশপ ব্যবহার করবো, তো এই কারণে দেখাইলাম আমি। এটা কি এই জায়গায় না, আপনার ডাউনলোড ফোল্ডারটা ওই জায়গায় গিয়ে রিফ্রেশ করেন। এটা না মাঝখানেটা, এটা না, ব্যাকে যান। ওটিএফ ওটি অ্যাপস ফাইল, এই যে এই তিনটা রাইট বাটন ক্লিক করেন, ইনস্টল দেন। ভাই এখন কি একটা ডাউনলোড দিব? কি ডাউনলোড দিবেন? ডাউনলোড তো দিয়ে গেছেন, বন্ধ করে দেন এটা। এখন কি করতে চাইতেছেন? চিট শিট ব্যবহার করে এখন ইয়াগুলো ফন্টগুলো ব্যবহার করবেন, এই আইকনগুলো। আসলে মানে আমি চাচ্ছিলাম, হ্যাঁ মানে কি আমি চাইতেছেন? একটা জিনিস ক্লিয়ারলি জানতে চাচ্ছিলাম যে আমি আইকনগুলো ফন্ট অসম থেকে ডাউনলোড দিব নাকি অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে তারপর এই নামটা আমি জাস্ট খালি ফন্ট অসম এখানে সেট করে দিয়ে ফন্টের কি সেট করতে সত্যের পথে ফন্টের চিট শিট থেকে ওই ওয়ার্ডটা নিয়ে আপনি করতে পারবেন, অন্যটা হবে না তো। অন্যটা কিভাবে নেবেন? কথা বুঝিনি, আপনার ক্লিয়ার না। আমি বলছি যে আমি যদি এখানে ফন্ট অসম আমি সিলেক্ট করে দিলাম, হ্যাঁ ফন্ট সিলেক্ট করে দেন, হ্যাঁ দিলাম, তারপর হচ্ছে আমি যে আইকনটা কপি করব বা নামটা কপি করব, এটা কি ফন্ট অসম ওয়েবসাইট থেকেই হতে হবে নাকি অন্য কোনো ওয়েবসাইট থেকে আমি না, করলেও হবে? ফন্ট অসম ওয়েবসাইট থেকে হতে হবে, ওই চিট শিট থেকে। ফন্ট অসম জিজ্ঞেস করতেছিলাম। ফন্ট অসম চিট শিট থেকে হতে হবে, অন্য সেটা অন্য নাম থাকবে ওদের, যে ধরনের আইকনে যে ধরনের নাম দিয়েছে ওইটা লোগো, ওটা ডাউনলোড ওই ফন্ট ইনস্টল দিয়ে ওইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? এক এক ওয়েবসাইটে এক নাম। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। ঠিক
যেমন আমার এখানে ফোন আইকনের নাম দিয়েছে ফোনের আইকন, অন্য জায়গায় হয়তো কল আইকন নাম দিতে পারে, ঠিক না? জি অন্য ওয়েবসাইটে। আচ্ছা তো আমি স্টপ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফটোশপ দেখেন, ইনস্টল দেন, সবাই ব্যবহার করতে পারেন কিনা দেখেন। আজকে ডিজাইন পরশু দিন হাত দিব, আশা করি এরপর ডিজাইন হাত দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, যা যা দেখাইলাম, যা যা করেছি এগুলোতে ইনশাল্লাহ ডিজাইন হাত দিতে পারবো আমরা পরশু দিন থেকে। হয়েছে ভাই আমারটা। ওগুলো যখন ডিজাইনে যখন হাত দিব সবাই ওগুলো করে করে গ্রুপে জমা দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।